আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন কথা বলবো ইংরেজদের দের উপনিবেশ এবং শাসন ব্যবস্থা এবং তাদের বিরোধে যে বিদ্রোহগুলো এই নিয়ে। ইংরেজদের শাসন ব্যবস্থায় ১ম এ যেটা বাধা হয় যে লর্ড কর্নওয়ালিস এর নেতৃত্বে যে চিরস্থায়ী বন্দর ব্যবস্থা করা হয়। এই চিরস্থায়ী বন্দর ব্যবস্থা হলো সূর্য জমিদারদের হাতে জমি থাকবে এবং সূর্য ডোবার আগে কৃষক খাজনা নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে কৃষক যদি খাজনা পরিশোধ না করে তাহলে জমির মালিক জমিদার হইতে হবে এবং ওই জমি অন্যত্রও তিনি ব্যবহার করবেন। যার ফলে অনেক কৃষক তাদের ভূমি হারায়। পরবর্তীতে ১৯৫০ সালে শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা উচ্ছেদ এবং জমিদারি প্রথা বাতিল করা হয়। এবার আছে ইংরেজ আমলে কিছু বিদ্রোহ। ১ম যে বিদ্রোহের কথা আছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। মজনু শাহর নেতৃত্বে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তারপর বারাসাতে তৃতীয় মিরের বাঁশের কেল্লা নির্মাণ হয়। তারপরে আপনার তারপরে জালিয়ানাবাগ হত্যাচক্র হয়। এর জন্য পাঞ্জাবের জালিয়ানাবাগে একটি হত্যাযজ্ঞতা হয়। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। তারপরে চাকমা রাজাদের একটা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, মহাত্মা গান্ধীর ভারত ছাড় আন্দোলন, তারপরে আজাদ হিন্দ বাহিনী গঠন ইত্যাদি বিদ্রোহ হয়ে থাকে ইংরেজ আমলে। এবং সর্বোচ্চ ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ লর্ড ক্যানিং এর কারণে তিনি ইংরেজদের গভর্নর ছিলেন শাসন আমলের এবং তিনি তার সময়কালে শুরু হয় সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ দেখেন দিল্লি, ঢাকা এবং চট্টগ্রাম বেশ কিছু সিপাহীদেরকে হত্যা করে ফাঁসি দিয়ে তাকে ঝুলে রাখা হয়। লালবাগ কেল্লাতেও ঘুমন্ত সিপাহীদের উপর আক্রমণ করা হয়। তারপরে কিছু পালিয়ে দেয় এবং বাকিদেরকে হত্যা করা হয়। সিপাহী বিদ্রোহের পর ১৮১৯ সালে একটা আইন পুলিশ সার্ভিস ১৮৬১ সালে পুলিশ সার্ভিস কাগজের মুদ্রা শ্রম আইন এবং ভারতের প্রথম বাজেট ঘোষণা। কারণ এই সময় রানীর হাতে ক্ষমতা চলে যায় এবং মুঘল সম্রাটদের পতন ঘটে। দ্বিতীয় বাহাদুর তাকে নির্বাচন দেওয়া হয়। এরপরে রানী হাতে ক্ষমতা হলে বাজেট, পরবর্তীতে রেল লাইন, টেলিফোন লাইন স্থাপন এবং ১৯৩৫ সালে ভারত শাসন আইন পাস করা হয়। তখন ভারত বলতে পাকিস্তান, বর্তমান যে ভারত এবং বাংলাদেশ এবং মিয়ানমারকে বোঝানো হয় এবং ভারত শাসন আইনে মিয়ানমারকে বাদ দেওয়া হয়। এবং ১৯৩৬ সালে প্রজাতিক নির্বাচন হয় এবং অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন শেরেবাংলা একে ফজলুল হক। এর মাধ্যমে এবং ১৯৪৭ সালে ইংরেজরা এক পর্যায়ে ১৯৪৫ সালে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের ফলে এবং জাতিসংঘ গঠনের পরবর্তীতে তারা এক পর্যায়ে তারা উপনিবেশ শাসন গুটিয়ে নেয় এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশেও দুটি রাষ্ট্র গঠন করে দিয়ে তারাও এখান থেকে চলে যায়।
লাহোর প্রস্তাবের ভিত্তিতে। এই ছিল ইংরেজদের শাসনামল। লর্ড ক্লাইভ লাইন নামে দুটি নতুন রাজ্য তৈরি করে দিয়ে যায়। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।